তাঁতি আর তাঁতির বউ সারাটা দিন তাঁত খটখট চরকা ঘর ঘর, সকাল হইতে সন্ধ্যা এদের কাজের বিরাম নাই। কিন্তু এত কাজ করিয়াও পেট ভরিয়া খাইতে পায় না। তাঁতের কাপড় বিক্রি করিয়া অতি সামান্যই তাহারা আয় করে। একদিন তাঁতির বউ তাঁতিকে ডাকিয়া বলিল, দেখো আমাদের বাড়ির কাছে চাষিরা কত সুখে আছে, তাদের ক্ষেতে ধান হয়, কাউন হয়, আরো কত রকমের ফসল হয়। এইসব দিয়া গেরস্ত বউরা 12 মাসে 13 রকমের পিঠা করে। তুমি এক কাজ করো, এই তাঁত খুঁটি বেচিয়া বাজার হইতে বীজ ধান কিনিয়া আনো, আমাদের বাড়ির কাছের এই জমিটায় আমরা ধান বুনিয়া দিব। তাঁতি বলিল, বউ তুই খুব ভালো পরামর্শ দিয়েছিস, আমাদের ক্ষেতে যখন ধান হইবে তখন কি মজাই না হইবে। নতুন ধান ভানিয়া তুই কি কি পিঠা বানাইবি রে? তাঁতির বউ বলে, চিতই পিঠা, পাটি সাপটা পিঠা, বড়াই পিঠা। শুনিয়া তাঁতির জিহ্বায় পানি আসে। মহা উৎসাহে তাঁতি তার তাঁত খুঁটি মাথায় করিয়া হাটে চলিল। অনেক দরদস্তুর করিয়া সে 5 শিকাতে সেই তাঁত খুঁটি বিক্রি করিল। তারপর যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে বীজদান আছে? বেনেতি দোকানে, ওষুধের দোকানে যাইয়া সে জিজ্ঞাসা করে, 5 শিকার বীজদান দিতে পারো ভাই? সবাই ঠাট্টা করিয়া তাঁতিকে তাড়াইয়া দেয়। বীজ ধান তো আর যেখানে সেখানে যার তার কাছে পাওয়া যায় না। আগেকার দিনে হাটে বাজারে 2-1 জন টেটন থাকিত, লোক ঠকাইয়া তাহারা টাকা পয়সা উপার্জন করিত। তাঁতি এমনই এক টেটনের কাছে বীজদানের খোঁজ করিতে সে তাঁতিকে খুব আদর করিয়া হাটের বাহিরে একটি চষা ক্ষেতের কাছে লইয়া গেল। চাষিরা চষা ক্ষেত হইতে ঘাসের শিকড়